নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের মানে তুফান ছবির শেষ গান, যেটা হচ্ছে আসমে আমার দিন। তো সেই গানটা ফাইনালি রিলিজ করে গেছে। তো গানটা আমার কেমন লাগলো, তখন গানটা তো ওভারঅল আমি শুনেছিলাম, তখন সিনেমার মধ্যে যে ইম্প্যাক্টটা ফেলেছিল সেটা বললাম, বাট গানটা আমার এখন শুনতে কেমন লাগলো। তো সত্যি কথা বলতে গেলে না, গানটা এখন যেহেতু শুনলাম, 2-4 বার শুনলাম গানটা, গানটার মধ্যে একটা আলাদা ফিলিংস রয়েছে। মানে একটা সাধারণ ছেলে সে যখন স্বপ্ন দেখে এবং সে স্বপ্নটা নিয়ে সে যখন বেঁচে থাকে, তখন তার মধ্যে যে ফিলিংসগুলো ফুটে ওঠে না, সেই সেই জিনিসটা কিন্তু এই গানটার মধ্যে ফুটে উঠছে। তো সত্যি বলতে গানটা না খুবই ভালো একটা গান, এবং গানটা গেয়েছে রসুল বলে একজন। আমি ঠিক তাকে চিনি না, তবে গানটা সে খুব সুন্দরভাবে গেয়েছে। এবং এখানে যদি শুধুমাত্র অডিওটার কথা বলা হয়, অডিওটা বেশ ভালো লাগছে, শুনতে বেশ ভালো। ওভারঅল দেখতে গেলে তুফানের যে অডিওটা পুরোটাই কিন্তু টোটাল খুবই ভালো হয়েছে, প্রত্যেকটা গান খুবই ভালো। এই গানটাও খুবই ভালো লাগছে। এবং এখানে ভিডিও মানে অডিওর পাশাপাশি ভিডিওটা দেখতে বেশি ভালো লাগছে, তার কারণ ভিডিওটা আমরা যখন দেখছি তখন সাকিব খানের যে অভিনয় সত্তার মাধ্যমে জানতে পারছি তার একটা বিরাট কিছু স্বপ্ন রয়েছে, কিন্তু তার কাছে এই মুহূর্তে কোনো পয়সা নেই। তবে তার একটা স্বপ্ন, সে যখন স্বপ্নটা পূরণ করবে তার কাছে অনেক টাকা হবে, সে একটা বিরাট কিছু একটা জায়গায় কিন্তু পড়ে যাবে, সেটা নামি দামি মানুষ হবে এবং তার কাছে টাকা বাড়ি গাড়ি সব কিন্তু থাকবে। সেই জিনিসটা কিন্তু গানটার মাধ্যমে বোঝাচ্ছে। এবং পাশাপাশি সাকিব খানের যে স্বপ্নটা, যে তার যে চোখ মুখের এক্সপ্রেশন থেকে বুঝতে পারবেন সে কতটা খুশি তার সেই স্বপ্নটাকে নিয়ে। তো সেই জিনিসটা সেই গানটার মধ্যে ভালোভাবে ফুটে ওঠে। এবং তার পাশাপাশি যে লোকেশন, যে জায়গাগুলো এই সিনগুলো শ্যুট করা হয়েছে সেটা দেখতে বেশ ভালো লাগে। যে তার যে যে মানে তার যে মানে যে একটা কী বলো কীর্তি, সে সে গানটা নিয়ে, তার স্বপ্ন নিয়ে, তার যে ভালোবাসা নিয়ে সে যেভাবে যে জিনিসগুলো করে থাকে সেই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। ওভারঅল ভিজুয়াল যদি বলি, গানটার ভিজুয়াল খুবই ভালো, গানটা গেয়েছে খুব ভালো, যে যে জায়গাগুলো লোকেশন শ্যুট করে সেটা দেখতে খুব ভালো লাগে। এবং স্পেশালি সাকিব খানের এই চরিত্রটার নাম ছিল শান্ত, আমি এটা বলে স্পয়লার দিয়ে ফেললাম। শান্ত, এই চরিত্রটার নাম শান্ত। তো শান্ত তার যে স্বপ্ন, সে কী করতে চায়, তো সিনেমাটা যারা দেখতে চায় না অবশ্যই জানতে পারবে। বাট তার স্বপ্নর একটা স্বপ্ন তো অবশ্যই রয়েছে, এবং সে স্বপ্নটা সে কতটা ভালোবাসে, তো তার তাকে তাকে আমি একটা স্পয়লার দিচ্ছি, যদি কেউ সিনেমাটা না দেখে থাকেন তাহলে এই সিনটা অত মনে হয় না কোনো এফেক্ট করবে। একটা জায়গায় তাকে বলা হচ্ছিল যে সে, নাবিলা তাকে বলছে যে সে তাকে বেশি ভালোবাসে না তার স্বপ্নকে বেশি ভালোবাসে, তখন সে কিন্তু সেই জায়গাটায় বলবে না, আমি আমি আমার স্বপ্নকে বেশি ভালোবাসি, সেই জায়গাটা একটা বলবে। তো বোঝা যাচ্ছে এখানে তার যে স্বপ্ন, তার যে ইচ্ছা, তার সেই জিনিসটা গানটার মাধ্যমে দারুণভাবে ফুটে ওঠে। এবং তার পাশাপাশি ডাঙ্কির টাইপের যে একটা লুটপুট গায়ে যে গানটার যে স্টেপ, সেই স্টেপটা আমরা কিছুটা দেখতে পাই, সেটা দেখতে বেশ ইমপ্রেস লাগে। এবং বলছি না সাকিব খান যে কত ভালো একজন অ্যাক্টর, সেটা কিন্তু এই গানটাও তার মধ্যে প্রমাণ দেয়। তার চোখ মুখের এক্সপ্রেশন দেখবে, তার যে যে একটা মিষ্টি মধুরতার ভাব কিন্তু গানটার মধ্যে ফুটে উঠেছে। গানটা বেশ ভালো। তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই জানাতে পারো। তোমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব